নেটিভদের মতন ইংলিশ বলতে চাইলে তোমাদেরকে কিছু কিছু পার্টিকুলার ফ্রেজ, ইডিয়ম বা ওয়ার্ড জানতে হবে, যে ওয়ার্ডগুলো তারা ব্যবহার করে খুব বেশি। এখানে যেমন ধরো, আমি আজ ক্লাসে যেতে পারবো না, সেন্টেন্সটা মানে তোমরা তোমাদের মতন করে দিতে পারো বা ভাবতে পারো, তুমি কি বিয়েতে আসতে পারবে, আমি সময় মতো পৌঁছে যাব। প্রত্যেকটা সেন্টেন্সই খুবই ইজি এবং সেটা তোমাদের সবার পক্ষে করা সম্ভব। আই থিঙ্ক আমরা এয়ারপোর্টে সময় মতো পৌঁছেছিলাম, ডাক্তার বলল ও বেঁচে যাবে। এখন আমি যে ওয়ার্ডটা দিয়ে, যে ফ্রেজটা দিয়ে এই সেন্টেন্সগুলো তৈরি করব, সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো খুব বেশি ব্যবহার হয়। মানে এই ফ্রেজটাই সাধারণত বলা হয় এই ধরনের মিনিংগুলো বোঝানোর জন্য। সেটা কি? সেটা হলো মেক ইট। মেক ইট এইটাকে ব্যবহার করা হয়, এই ভার্ব ফ্রেজটাকে ইউজ করা হয়। এখন মেক ইট মানেটা কি? মেক ইট মানে হচ্ছে উপস্থিত হওয়া। মিনিংগুলো অনেকটাই আছে, উপস্থিত হওয়া, পৌঁছানো, উপস্থিত হওয়া, পৌঁছানো, বেঁচে যাওয়া, বেঁচে যাওয়া, টিকে যাওয়া। আমরা বাংলায় একটা টিকে যাওয়া কথাটা বলি, টিকে যাওয়া, ঠিক আছে। তারপরে সফলভাবে অংশগ্রহণ করা, করা, ঠিক আছে। সফলভাবে, আমি সফলভাবে কথাটা লিখছি না, মুখে বলে দিচ্ছি, সফলভাবে অংশগ্রহণ করা। মানে এই মিনিংগুলো কিন্তু এই মেক ইট দিয়ে বোঝানো হয়। সফলভাবে অংশগ্রহণ করা, টিকে যাওয়া, বেঁচে যাওয়া, পৌঁছানো, উপস্থিত হওয়া, ঠিক আছে। এই মিনিংগুলো বোঝাতেই আমরা মেক ইট ফ্রেজটাকে ইউজ করছি। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স যখনই তৈরি করবে, সেটা যে কোনো টেন্সেই হোক, মেক ইট ইউজ করো, ঠিক আছে। তাহলে বোঝা গেল এই অবধি যে আমি এই ধরনের সেন্টেন্সগুলো কি ভার্ব ফ্রেজ দিয়ে করতে যাচ্ছি। ভার্ব ফ্রেজটা হলো মেক ইট, এইটা মনে রাখবে। এই মেক ইট ব্যবহার করে এই সেন্টেন্সগুলো তৈরি হবে। মেক ইটের মিনিংগুলো বুঝে নিয়েছো, উপস্থিত হওয়া, পৌঁছানো, বেঁচে যাওয়া, টিকে যাওয়া বা সফলভাবে অংশগ্রহণ করা। এবার দেখো সেন্টেন্সগুলো। আমি আজ ক্লাসে যেতে পারবো না, তাহলে আই কান্ট মেক ইট। যেতে পারবো না মানে উপস্থিত হতে পারবো না। আই ক্যান মেক ইট টু ক্লাস, আই ক্যান মেক ইট টু ক্লাস টুডে, ঠিক আছে। আই কান্ট মেক ইট টু ক্লাস টুডে। তুমি কি বিয়েতে আসতে পারবে? কি হবে? উইল ইউ বি এবল। যেহেতু পারবে এই কথাটা আছে, উইল ইউ বি এবল টু মেক ইট, উইল ইউ বি এবল টু মেক ইট টু দি, উইল ইউ বি এবল টু মেক ইট টু দি ওয়েডিং, ঠিক আছে। কি বলবে? উইল ইউ বি এবল টু মেক ইট টু দি ওয়েডিং। তুমি কি বিয়েতে আসতে পারবে? আমি সময় মতো পৌঁছে যাব, তাহলে পৌঁছানো, তার মানে আই উইল মেক ইট, আমি পৌঁছে যাব বা উপস্থিত হব, আই উইল মেক ইট অন টাইম, সময় মতো। আই উইল মেক ইট অন টাইম। আমরা এয়ারপোর্টে সময় মতো পৌঁছেছিলাম, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে মেকটা মেড হয়ে যাবে। তাহলে উই মেড ইট, উই মেড ইট টু, we made it to the airport, we made it to the airport just in time, just in time। তাহলে we made it to the airport just in time। ডাক্তার বললো ও বেঁচে যাবে, বেঁচে যাওয়া, টিকে যাওয়া, মেক ইট, তাহলে
the doctor says he will make it. He will make it. ও বেঁচে যাবে। The doctor says he will make it. তাহলে এই ভিডিওর মূল আলোচ্য যে বিষয় সেটা হলো মেক ইট। এই ভার্ব ফ্রেজটাকে কিভাবে ইউজ করতে হয় বা ইডিয়মটাকে কিভাবে ইউজ করতে হয়। এই ইডিয়মটা খুব জনপ্রিয় একটা ইডিয়ম এবং এই ইডিয়ম দিয়ে এই ধরনের বাক্যগুলোকে, বাংলায় এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলা হয়।